আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে ছায়া প্রকাশনীর যে এসেনদের যে বইটি রয়েছে গণিতের, তার থেকে আমরা লিমিটের শূন্যস্থানের মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রবলেমগুলো সলভ করব। কিন্তু আমরা লিমিটটা কোনো বীজগণিতিক পদ্ধতিতে কিংবা ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে করব না। আমরা লিমিট সলভ করার জন্য এল হপিটালস রুল ইউজ করব। এল হপিটালস রুল ইউজ করলে আমরা লিমিটগুলো খুব দ্রুত সলভ করতে পারি। আর এক্সামে যেহেতু আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, মানে আমাদের টাইম খুব একটা বেশি থাকবে না সলভ করার জন্যে, তাই জন্য আমরা এই এল হপিটালস রুলের সাহায্যে আমরা লিমিটগুলো সলভ করতে পারি। তাহলে প্রথমে আমি এল হপিটালস রুলটা কীভাবে অ্যাপ্লাই করে বলছি। কোনো লিমিটে যখন আমরা যদি লিমিটের ভ্যালু বসাই, যদি লিমিটটা আমাদের এই ফর্মে এসে যায়, মানে 0/0 ফর্ম কিংবা ইনফাইনাইট ফর্মে এসে যায়, সেক্ষেত্রে আমরা ওই লিমিটটা সলভ করার জন্য এল হপিটালস রুল ইউজ করতে পারি। এল হপিটালস রুলটা কেমন? কোনো ক্ষেত্রে যদি আমরা লিমিটের মানটা যা হবে, মানে ফাংশনটার লিমিটের ভ্যালু যা হবে আর ফাংশনটার উপরে আর নিচে মানে লব আর হরকে যদি আমরা ওই ভেরিয়েবলটা মানে লিমিটটা যে ভেরিয়েবলে থাকবে সেই ভেরিয়েবলের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাই লিমিটের ভ্যালু একই থাকে। মানে এমন, যদি লিমিট আমরা এক্স টেন্স টু এ তে এফ অফ এক্স বাই জি অফ এক্স হয়, এরকম যদি কোনো ফাংশনের লিমিট থাকে, মানে এর মান যা হবে আর লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর মান সেমই হবে। মানে ওই লিমিটটার ডেরিভেটিভ করলেও একই মান থাকে। তাহলে লিমিটটা সলভ করার জন্য আমরা ডেরিভেটিভটা ইউজ করছি। কারোর যদি ডেরিভেটিভে প্রবলেম থাকে, আমি প্রথমে ডেরিভেটিভের রুলগুলো বলছি। বেসিক ডেরিভেটিভ জানলে আমরা এল হপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। আর যাদের হচ্ছে ডেরিভেটিভটা জানা আছে তারা ভিডিওটা 2-3 মিনিট স্কিপ করতে পারো, তারপরে আমরা লিমিটেড প্রবলেমগুলো সলভ করছি। তাহলে প্রথমে আমরা ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। এরকম যদি কোনো ডেরিভেটিভ থাকে, তার ডেরিভেটিভের সময় আমরা পাওয়ারটা মানে এনটা আগে আসে আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। মানে বলতে পারি কি, ডি বাই ডিএক্স যদি আমরা এক্স কিউ বের করতে চাই তাহলে কি হবে, প্রথমে 3 হবে আর পাওয়ার 1 করে কমবে, তাহলে কি হবে 3 মাইনাস 1 করলে আমাদের 2 হবে, মানে 3x² হচ্ছে। এবার ডেরিভেটিভ কোনো সময় যদি যোগে থাকে, মানে এমন যদি কোনো টার্ম থাকে x² প্লাস 5x প্লাস 6, এমন টার্মে যদি ডেরিভেটিভ করতে চাই আমরা, প্রথমে আমরা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে পারি। মানে বলতে পারি আমরা এটাকে ডি বাই ডিএক্স অফ x² প্লাস ডি বাই ডিএক্স অফ 5x প্লাস ডি বাই ডিএক্স অফ 6, এভাবে আমরা ডেরিভেটিভের প্রত্যেকটা আলাদা আলাদা টার্মের আমরা ডেরিভেটিভ করতে পারি। তাহলে প্রথম টার্মটা ডেরিভেটিভ করলে কি হবে, প্রথমে 2x। এবার যদি কোনো ডেরিভেটিভের টার্মে যেমন 5x এর ডেরিভেটিভ করার সময় যেহেতু আমাদের 5টা ধ্রুবক পদ বলে, ভেরিয়েবল বাদে এটা থাকে কনস্ট্যান্ট পদ, সেটা আমরা বাইরে চলে আসে, তাহলে 5 আর ডিএক্স বাই ডিএক্স এটা হলে আমাদের 1 হয়, তাহলে এটা 1 হচ্ছে। আর যদি কোনো ধ্রুবক পদ মানে শুধু 6 থাকে, তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা 0 পাবো। তাহলে এইভাবে আমরা ডেরিভেটিভ সলভ করতে পারি। তাহলে আরেকটা ডেরিভেটিভ যদি বলি আমরা ডি বাই ডিএক্স অফ এক্স কিউ মাইনাস 5x² প্লাস 5, এটার আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি করব, প্রথমে আমরা এক্স কিউ এর ডেরিভেটিভ করব। এক্স কিউ এর ডেরিভেটিভ করলে কেমন হবে, 3x², এটা 5 ধ্রুবক পদ, আর x² এর ডেরিভেটিভ যখন হবে তখন 2x হবে। আর এখানে শুধু 5 আছে, এর ডেরিভেটিভ করলে কিন্তু আমরা 0 পাবো। মানে আমরা বলতে পারি এটা 3x² মাইনাস 5 দুগুণ 10 হচ্ছে 10x আর 0 হয়েছে। তাহলে এইভাবে আমরা সিম্পল ডেরিভেটিভ ইউজ করতে পারি। আর এল হপিটালস রুলে আমরা এই সিম্পল ডেরিভেটিভগুলো যদি জানি আমরা, পাওয়ার রুলটা কিংবা সাইন কজের ডেরিভেটিভটা যেমন হয়, সাইন কজের ডেরিভেটিভটা আমি বলছি কেমন হবে। যেমন যদি কোনো সাইনের ডেরিভেটিভ করতে হয় আমাদের, ধরলাম ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে আমরা হবে কজ এক্স। একইভাবে ডি বাই ডিএক্স অফ কজ এক্স এর যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে আমাদের হবে মাইনাস সাইন এক্স। এমন বেসিক কিছু ডেরিভেটিভের সূত্র আমাদের ইউজ হবে। ডেরিভেটিভ বলে একটা অধ্যায় তোমাদের আছে এর পরের অধ্যায়ে লিমিটের পরে,
সেই অধ্যায়ের ডেরিভেটিভের যদি কারোর প্রবলেম থেকে থাকে বা ডেরিভেটিভের সূত্রগুলো যদি ঠিকভাবে মনে না রাখতে পারো, তাহলে বলতে পারো, কমেন্টে জাস্ট ডেরিভেটিভ লিখবে। আমি ডেরিভেটিভ সম্পর্কে সূত্রগুলো মেমোরাইজ করার জন্য আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব। আমরা এবার প্রবলেমগুলো সলভ করছি। প্রথম যে অঙ্কটা ছিল, বলছে আমাদের লিমিট ইউ টেন্স টু জিরো 3u স্কোয়ার মাইনাস 2u বাই ইউ। হ্যাঁ, তাহলে এল হপিটাল সূত্র ফেলতে গেলে কিন্তু আমাদের 0/0 ফর্ম, এই দুটো ফর্ম আমাদের চেক করে নিতে হবে হচ্ছে কিনা অঙ্ক, ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম। এমন যদি হয়, সেক্ষেত্রে আমরা এল হপিটাল সূত্র কিন্তু ফেলতে পারবো। তাহলে এখানে যদি আমরা লিমিটটা প্রথমে বসিয়ে দিই, ইউ এর মান 0, তাহলে কি হচ্ছে 3 ইন্টু জিরোর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 বাই 0। তাহলে আমরা বলতে পারছি কি 3 ইন্টু 0 মানে 0ই হবে উপরে, নিচেও 0 হচ্ছে। তাহলে আমাদের 0/0 ফর্ম হচ্ছে। এটা কিন্তু আমাদের চেক করে নিতে হবে। তাহলে আমরা এল হপিটালস রুলের সাহায্যে লিমিটগুলো সলভ করছি। দেখো কীভাবে সলভ হবে। তার আমি প্রথমে আমরা লব মানে যে টার্মটা আছে তার ডেরিভেটিভ করবো। এখানে লব ছিল আমাদের 3u স্কোয়ার মাইনাস 2u। এর ডেরিভেটিভ করলে কী হবে, ডেরিভেটিভে ওই ফর্মুলা অনুযায়ী প্রথমে 3 আসবে, আর ইউ স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা 2u পাবো। এখানে 2u ডেরিভেটিভ করলে প্রথমে আমরা 2 পাবো, আর ইউ এর ডেরিভেটিভ করলে 1 পাচ্ছি। সিম্পল আমরা ডেরিভেটিভ করবো, আর ইউ এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে। এবার আমরা তখনই ইউ এর মান বসাবো যখন নিচে আমাদের নন জিরো টার্ম আসবে। এখানে দেখো নিচে 1 এসেছে, তাহলে আমরা এখানে ইউ এর মান বসাতে পারি। তাহলে 3 ইন্টু ইউ, 2 ইন্টু ইউ এর মান 0 ছিল আমাদের, মাইনাস 2, 2 ইন্টু 1 করলে 2 হচ্ছে, আর নিচে 1 হচ্ছে। তাহলে আমরা উপরে এটা 0 পাবো, মানে 0 মাইনাস 2/1 হচ্ছে, মানে আমরা বলতে পারি -2। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সি, -2। দেখো এবার 2 নম্বর প্রবলেমটা এটা ছিল, সেখানে এইচ টেন্স টু 1 বলেছে। মানে এইচ এর মান যদি 1 বসিয়ে দিতাম তাহলে কি হচ্ছে দেখি। প্রথমে এইচ এর মান 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 1 এর স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1 -3, আর নিচে আমাদের 1 -1। তাহলে উপরে যখন আমরা দেখছি 1, 1 এর স্কোয়ার করলে 1ই হবে, 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে, -3 হচ্ছে, আর নিচেই 0 হচ্ছে। তাহলে উপরে 3 -3 করলে 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে। মানে এখানেও আমাদের 0/0 ফর্ম আছে। তাহলে আমরা এল হপিটালস রুল ইউজ করতে পারি। তাহলে আমরা লিমিটটা জাস্ট ডেরিভেটিভ করছি। এইচ টেন্স টু 1 ছিল এখানে, এইচ এর স্কোয়ারের ডেরিভেটিভ করলে মানে লবের টার্মগুলো যদি আমরা ডেরিভেটিভ করি উপরের টার্মগুলোকে, তাহলে দেখছি আমাদের 2h আসছে। 2h এর ডেরিভেটিভ করলে আমরা 2 পাবো, আর 3 কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 হবে, আর নিচে আমাদের এইচ এর ডেরিভেটিভ করলে 1, আর 1 এর ডেরিভেটিভ করলে 0, যেহেতু ধ্রুবক পদ। তাহলে এইচ এর মান আমরা 1 বসিয়ে দিচ্ছি, নিচে আমাদের নন জিরো টার্ম এসে গেছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস 2, আর নিচে 1 হচ্ছে। তাহলে আমাদের উপরে আসছে 4 আর বাই 1, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 4, মানে অপশান এটা হচ্ছে। এইভাবে আমরা যদি এল হপিটালস রুল ইউজ করি, যে কোনো লিমিট আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। যেহেতু আমাদের ক্লাসে 11-এর ফার্স্ট সেমে আমাদের লিমিটের 4-5টা অঙ্ক থাকবে, আর এমসিকিউ অঙ্ক থাকার জন্য বেশি টাইম থাকবে না, তাই জন্য লিমিটটা যদি আমরা ফ্যাক্টর পদ্ধতিতে বা ত্রিকোণমিতি ইউজ করে করে সলভ করতে চাই, তাহলে আমাদের অনেকটা টাইম নষ্ট হবে। তার জন্য আমরা প্রথম থেকেই এল হপিটালস রুলটা ইউজ করতে পারি। যে কোনো অঙ্ক আমাদের যদি লিমিটটা এক্সিস্ট করে, মানে 0/0 কিংবা ইনফাইনাইট এই ফর্মগুলো থাকে, সেক্ষেত্রে আমরা এল হপিটালস রুল ইউজ করতে পারি। পরের প্রবলেমটা 3 নম্বর প্রবলেমটা সলভ করার সময় আমরা এক্স এর মান যদি বসিয়ে দিই, এক্স এর মান এখানে আছে আমাদের -1/2, তার স্কোয়ার -7 ইন্টু এক্স এর মান -1/2 -5, আর নিচে আছে আমাদের 2 -1/2 তার স্কোয়ার -1/2 -1। তাহলে আমরা বলতে পারছি উপরে হচ্ছে এটা 6/4, এটা আমাদের প্লাস হয়ে যাবে 7/2 আর -5, আর নিচে আমাদের হচ্ছে 2, আর নিচে এখানে 4 হবে, মানে বলতে পারছি আমরা 1/2 হবে এটা, প্লাস 1/2 -1। তাহলে উপরেরটা সিম্পলিফাই করলে আমরা দেখছি উপরেও 0 হচ্ছে আর নিচেও 0 হচ্ছে, মানে আমাদের সেই 0/0 ফর্ম
এসেছে। সব লিমিটের অঙ্ক সলভ করতে গেলে আমাদের দেখে নিতে হবে এই ফর্মটা আছে কিনা। তাহলে এক্ষেত্রে আমরা সে একইভাবে লিমিটটা সলভ করার জন্য ডেরিভেটিভ ইউজ করতে পারি। লিমিট এক্স টেন্স টু আমাদের মাইনাস হাফ ছিল, তাহলে এখানে ডেরিভেটিভ করলে 6 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x, 7x এর ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 7, আর 5 কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে এখানে 0 হচ্ছে। আর এখানে 2x স্কোয়ার ডেরিভেটিভ করলে 2 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা 2x পাচ্ছি, x এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, আর 1 এর ডেরিভেটিভ করলে আমরা 0 পাচ্ছি। এবার যদি আমরা x এর মানটা লিমিটে বসিয়ে দিই দ্বিতীয় ক্ষেত্রে, দেখছি আমাদের নিচেই যদি এখানে বসিয়ে দিই তাহলে 4 গুণ 1-এর 2 মাইনাস 1-এর 2 হবে, মানে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস 2 আর মাইনাস 1, মানে আমাদের নন জিরো টার্ম নিচে এসে যাচ্ছে। তাহলে আমরা লিমিট তুলে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদের 6 দুগুণ 12, এক্স এর মান আমাদের 1-এর 2 ছিল, আর মাইনাস 7, আর নিচেও সে একইভাবে 2 2 গুণ করলে 4 হচ্ছে, 4 গুণ 1-এর 2 মাইনাস 1। তাহলে এই করলে আমরা পাচ্ছি -6 -7, আর নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে -2 আর -1, মানে উপরে হচ্ছে আমাদের -13 আর নিচে হচ্ছে আমাদের -3। তাহলে মাইনাস মাইনাস তুলে দিতে পারি, তাহলে অ্যান্সার হবে আমাদের 13/3, মানে অপশান ডি হচ্ছে এটা। 4 নম্বর প্রবলেমটা যদি আমরা লিমিটের মান বসাই তাহলে আমাদের কি হচ্ছে, নিচে আমাদের প্রথমে -3 +3, মানে এখানে 1/0 এসে যাচ্ছে। তাহলে এই ফর্মটাকে আমরা চেঞ্জ করতে হবে। তাহলে এই ফর্মটাকে আমরা সিম্পলিফাই করছি। তাহলে যেটা ছিল আমাদের 1/u + 3 + 4/u² - 9, মানে আমরা লিমিটটা রেখে দিলাম u টেন্ডস টু -3। এই টার্মটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি লিমিট রেখে, মানে আমাদের 0/0 ফর্মটা আনার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে প্রথমটা যেমন আছে থাকুক, এই টার্মটাকে আমরা a² - b² সূত্রে ফেলতে পারছি। এটা হচ্ছে আমাদের u + 3 আর u - 3। তাহলে এটাকে আমরা লিখতে পারছি লিমিট u টেন্ডস টু -3। এটাকে লসাগু করলে আমরা পাবো u + 3 ইন্টু u - 3। এটাকে আমরা লসাগু করলে পাচ্ছি u + 3 ইন্টু u - 3। তাহলে এখানে প্রথমে হবে আমাদের u - 3 প্লাস 6, তাহলে এটাকে আমরা বলতে পারছি লিমিট u টেন্ডস টু -3, উপরে হচ্ছে আমাদের u + 3 আর নিচে হচ্ছে আমাদের, তাহলে উপরে আমাদের হচ্ছে u + 3 আর নিচে হচ্ছে আমাদের u + 3 ইন্টু u - 3। তাহলে এখানে আমাদের u + 3 ক্যান্সেলই হয়ে যাচ্ছে। তাহলে এই লিমিটে আমাদের u টেন্ডস টু -3 হলে আমাদের u + 3 ক্যান্সেলই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1/u - 3। তাহলে u এর মান যদি আমরা বসিয়ে দিই -3 -3, মানে অ্যান্সার হচ্ছে আমাদের -1/6। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে -1/6। এক্ষেত্রে আমরা এল'হপিটালস ইউজ করলাম না, এল'হপিটালস ইউজ করা যেত, কিন্তু আমরা u + 3 টার্মটা আগেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের এল'হপিটালস রুল ইউজ মানে করা লাগছে না। করলেও আমাদের এই লাইনটাই আমরা এল'হপিটালস রুল ইউজ করতে পারতাম, মানে এটাকে ফ্যাক্টর ভাঙিয়ে দিয়ে তারপরে আমরা এল'হপিটালস রুল ফেলতে পারতাম, কিন্তু কোনো দরকার নেই। u + 3 টার্মটা যেহেতু কেটে গিয়েছে আমাদের, তাহলে আমরা এল'হপিটালস রুল ফেলার কোনো প্রয়োজন নেই। এমনিতেই আমাদের অ্যান্সার এসে যাচ্ছে -1/6। কিন্তু আমরা প্রথম লাইনে কিন্তু এল'হপিটালস রুল ফেলতে পারতাম না,
যেহেতু আমাদের 0/0 ফর্মে আমরা প্রবলেমটা আনতে পেরেছিলাম না। তারপরের প্রবলেমটা যদি দেখি আমরা, এক্ষেত্রেও যদি দেখছি আমরা যদি এক্স এর মান 1 বসাচ্ছি, তাহলে প্রথমেই আমাদের 1 এর কিউ মানে 1ই হবে, আর -1 আর 1 এর স্কোয়ার -1, মানে আমাদের 1 এর কিউ -1 করলে আমাদের 0 হবে, নিচেও 0 হবে। এক্ষেত্রে আমাদের একবারে আমরা ল্যাপ্লাস রুল ইউজ করতে পারি। তাহলে এটা যদি আমরা লিমিটটা লিখি, লিমিট x টেন্ডস টু 1, তাহলে এক্স কিউয়ের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 3x², আর x² ডেরিভেটিভ করলে কি হবে, 2x। তাহলে এক্স এর মান বসালে দেখছি নিচে 0 হচ্ছে না, তাহলে আমরা লিমিটের মান বসিয়ে দিতে পারি। তাহলে 3 1 এর স্কোয়ার আর নিচে হচ্ছে 2 × 1, তাহলে উপরে হচ্ছে আমাদের 3 আর নিচে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে আমাদের 3/2, মানে অপশান এ। পরের প্রবলেমটাও যদি আমরা এক্স এর জায়গায় 1 বসাতাম তাহলে কি হচ্ছে, 1 এর স্কোয়ার একই হবে, যোগ 5 -6, নিচেও 1 এর স্কোয়ার একই হবে, -3 + 2, মানে আমাদের 0/0। তাহলে আমরা জাস্ট ডেরিভেটিভ করে অঙ্কটা সলভ করতে পারি। তাহলে আমরা লিখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 1, ডেরিভেটিভ করলে x² 2x + 5, আর x² ডেরিভেটিভ করলে 2x - 3। তাহলে x এর মান যদি এখানে বসিয়ে দিই, আমরা হচ্ছে 2 × 1 + 5, আর এখানে নিচে হচ্ছে 2 × 1 - 3, তার উপরে হচ্ছে আমাদের 5 আর 2 7, আর নিচে হচ্ছে আমাদের -1, মানে অ্যান্সার হবে আমাদের -7। -7 হচ্ছে আমাদের অপশান বি। তাহলে আমরা এল'হপিটালস ইউজ করে দেখছি অঙ্কগুলো অনেকটা তাড়াতাড়ি করতে পারছি। পরীক্ষায় যেহেতু আমাদের বেশি টাইম থাকবে না, তাহলে আমরা সব লিমিটগুলো ফ্যাক্টর করতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে। তাই জন্যে এল'হপিটালস রুলটা আমরা ইউজ করতে পারি এক্সামের সময়। শুধু আমাদের এখানে একটু ডেরিভেটিভটা লাগবে। যদি কারোর ডেরিভেটিভে প্রবলেম থেকে থাকে বা ডেরিভেটিভের সূত্রগুলো ঠিকভাবে মনে না রাখতে পারো, তাহলে বলতে পারো আমরা ডেরিভেটিভ পার্টটা আলাদাভাবে সূত্রগুলো সলভ করে দেবো। পরের প্রবলেমটাই 7 নম্বর অঙ্কটা, যদি আমরা x এর মান 1 এর 2 বসাই তাহলে কি হচ্ছে, 8 a/2 তার স্কোয়ার মাইনাস 10 a, x এর জায়গায় আমরা বসাচ্ছি a/2 প্লাস 3 এখানে a স্কোয়ারই ছিল, এখানে মান বসানোর দরকার নেই, 3 a স্কোয়ারই থাকবে। আর নিচে আমাদের 4 a/2 তার স্কোয়ার হচ্ছে প্লাস 4a ইন্টু x এর মান ছিল আমাদের a/2 - 3 a স্কোয়ার। তাহলে যদি এটাকে আমরা দেখি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 4 হবে নিচেই, মানে আমাদের 2a স্কোয়ার হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের -5a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, আর নিচে আসছে আমাদের a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে আমাদের 3 আর 2 5, থেকে 5 বিয়োগ মানে 0, নিচে ওই 0। মানে আমরা এটা এই স্টেপটা একবার দেখে নিতে হবে 0/0 ফর্ম হচ্ছে কিনা। এবার জাস্ট আমরা ডেরিভেটিভটা করব। তাহলে আমরা লিমিটের মান ডেরিভেটিভ, তাহলে আমরা লিমিটে ডেরিভেটিভ করছি। উপরে ডেরিভেটিভ করলে 8 × x² ডেরিভেটিভ করলে 2x হবে মাইনাস 10a, এখানে x কিন্তু ভেরিয়েবল, a কনস্ট্যান্ট, কারণ এক্সটা লিমিট ছিল x টেন্ডস টু a/2, মানে লিমিট যেহেতু x আছে তার এক্সটা এখানে ভেরিয়েবল। তাহলে হচ্ছে 10a × x এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, আর 3a² এখানে যেহেতু ধ্রুবক রয়েছে কনস্ট্যান্ট টার্ম, তাই এটা ডেরিভেটিভ করলে 0 হবে। আর নিচে একই হবে 4 × 2x প্লাস 4a, x এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, আর এটা 0। তাহলে আমরা লিমিটের মান বসিয়ে দিতে পারি, নিচে আমাদের নন জিরোটা মিশে যাচ্ছে। তাহলে 8 × 2, x এর মান ছিল আমাদের a/2 মাইনাস 10a, আর নিচে আমাদের হচ্ছে 4 × 2 × a/2 বলতে পারি প্লাস 4a। তাহলে আমাদের উপরে আসছে 8a মাইনাস 10a, আর নিচে হচ্ছে আমাদের 4a
প্লাস 4a, তাহলে আমাদের হচ্ছে -2a উপরে আর নিচে থাকছে 8a, মানে আমরা বলতে পারি a কেটে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের -1/4 হচ্ছে। তাহলে -1/4 অপশান হচ্ছে আমাদের অপশান বি। অপশান বিটা আমরা দেখছি -1/4। তারপরে প্রবলেম নম্বর 8-এ যদি আমরা লিমিটের মান বসাই, সে একইভাবে দেখতে পাচ্ছি। প্রথমে 8 1/2 তার কিউব -1, আর নিচে আমরা 6 1/2 তার স্কোয়ার -5। আমরা প্রত্যেক প্রবলেমে কেন এটা বসাচ্ছি, যদি কোনো সময় 0/0 ফর্ম না হয় তাহলে কিন্তু অ্যান্সার ডেরিভেটিভ করলে ভুল হবে, সেই জন্য অবশ্যই এটা চেক করে নেবে। তাহলে আমরা 8 × 1/8 বলতে পারছি -1, আর নিচেই 6 ইন্টু হচ্ছে আমাদের 1/4 -5/2 প্লাস 1, মানে উপরে তো আমাদের 0 এসে গিয়েছে, 1 - 1 করলে, আর নিচেরটাই এখানেও আমাদের 0ই হচ্ছে। তাহলে 0/0 ফর্ম এসে গেছে, আমরা ডেরিভেটিভটা করতে পারি। তাহলে আমরা জাস্ট ডেরিভেটিভ করব। লিমিট x টেন্ডস টু 1/2, 8 x² ডেরিভেটিভ করলে কত হবে 3x², 1 কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0, 6 ইন্টু x² ডেরিভেটিভ করলে আমরা 2x পাচ্ছি, আর 5x এর ডেরিভেটিভ করলে 5, প্লাস 1 এর ডেরিভেটিভ করলে 0 বলতে পারি। তার নিচে যদি আমরা x এর মান বসিয়ে দিই, দেখছি নিচে আমাদের 0 আসবে না, তাহলে আমরা লিমিটের মান বসিয়ে দিতে পারি। 3 × 8 = 24, আর x এর মান ছিল আমাদের 1/2 তার স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 6 × 2 = 12, x এর মান হচ্ছে আমাদের 1/2 -5। তাহলে উপরে বলতে পারছি 1/4 আসবে, ওখান থেকে 24 সঙ্গে যদি 1/4 গুণ করি তাহলে 6 পাবো, আর নিচে 6 - 5, মানে বলতে পারছি আমরা 6, মানে অ্যান্সার হবে আমাদের সি অপশান। পরে 9 নম্বর প্রবলেমটা যদি আমরা লিমিটের মান বসাতাম তাহলে কি হচ্ছে, উপরে হচ্ছে আমাদের sin 0, মানে sin 2 এর সঙ্গে যদি 0 গুণ করি আমাদের sin 0ই হবে, আর নিচেই 0² মানে 0 + 0, মানে 0ই হচ্ছে। sin 0 এর মান আমরা জানি 0, তাই 0/0 ফর্ম হয়েছে। এক্ষেত্রেও আমরা এল হপিটালস রুল ফেলতে পারি। তাহলে এখানে প্রথমে লিমিট x টেন্ডস টু 0, sin 2x এর ডেরিভেটিভ করলে আমরা কি জানি, cos, sin এর ডেরিভেটিভ করলে cos 2x হবে। কিন্তু এখানে মনে রাখবে, যদি 2x এর এরকম sin 2x থাকে তাহলে x আর 2 এখানে গুণ হয়, সেটা চেন রুলের মাধ্যমে হয়। কীভাবে চেন রুল ইউজ হয় ডেরিভেটিভের, সে বিষয়ে একটা ভিডিও আছে আমার, সেই ভিডিওটা দেখতে পারো। একইভাবে নিচেরটায় যদি 2x² ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে আমাদের 4x, আর x এর ডেরিভেটিভ করলে 1। আর যদি কারোর ডেরিভেটিভে প্রবলেম থাকে, ডেরিভেটিভের সূত্রগুলো কীভাবে ইউজ হয় বা সূত্রগুলোয় কোনো প্রবলেম থাকে, বলতে পারো কমেন্টে, জাস্ট ডেরিভেটিভ লিখে রাখবে, তাহলে আমি ডেরিভেটিভ সম্পর্কে একটা ভিডিও আনবো খুব শীঘ্রই। তাহলে এখানে নিচে নন জিরো টার্ম এসে যাবে, যদি x এর মান 0 বসাই তাহলে হচ্ছে আমাদের 2, এই দুইটা কিন্তু সামনে আনবে, তাহলে এটা হচ্ছে 2 cos, x এর মান 0 ছিল তাই 2 × 0 বলতে পারি, আর নিচে আমাদের 4 × x এর মান 0 বসালে 0 হচ্ছে +1, তাহলে বলতে পারছি আমরা এটা উপরে হচ্ছে 2 cos 0, আর cos 0 এর মান আমরা জানি 1, তাই 2 × 1 হবে, মানে অ্যান্সার হবে আমাদের 2। তারপরে 10 দাগের প্রবলেমটাও সে একইভাবে, যদি আমরা x এর জায়গায় মান বসিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের cos π/2 উপরে, আর নিচেই হচ্ছে পাই - 2 × π/2। তাহলে cos π/2 এর মান আমরা কি জানি 0, cos π/2 এর মান 0, আর এখানে আমাদের 2 ক্যান্সেল হলে পাই থেকে পাই বিয়োগ করলে সেই 0ই হবে। তাহলে এখানেও আমাদের 0/0 ফর্ম হয়ে গেছে, তাহলে আমরা এল হপিটালস রুল ফেলছি।
তাই লিমিট ডেরিভেটিভ করছি x টেন্ডস টু পাই বাই টু, তাহলে cos x এর ডেরিভেটিভ করলে আমাদের হয় মাইনাস সাইন এক্স। আর পাই কনস্ট্যান্ট, পাই ডেরিভেটিভ করলে 0 পাবো, আর 2x এর ডেরিভেটিভ করলে 2। তাহলে যদি আমরা এখানে লিমিটের মান বসিয়ে দিই, নিচে আমাদের 0 টার্ম হচ্ছে না, বসিয়ে দিতে পারি, তাহলে সাইন পাই বাই টু বাই মাইনাস 2। তাহলে আমরা জানি সাইন পাই বাই টু এর মান হচ্ছে 1, তাহলে 1 -1 হবে উপরে, আর নিচে 2, মানে হচ্ছে আমাদের 1/2। তাহলে অপশানটা হচ্ছে আমাদের ডি, 1/2। তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমরা প্রথম 10টা শূন্যস্থানের প্রবলেমগুলো সলভ করলাম। সাধারণ ত্রিকোণমিতিক ফর্মুলা ফেললে কিংবা ফ্যাক্টোরিয়াল পদ্ধতি যদি আমরা অ্যালজেব্রিক পদ্ধতিতে সলভ করি লিমিটের সূত্র দিয়ে, তাহলে অনেকটা বেশি সময় লাগবে, পরীক্ষায় অত সময় থাকবে না। তার জন্য আমরা এল হপিটাস রুলটা ইউজ করতে পারি লিমিট সহজে সলভ করার জন্য। যদি এই ধরনের ভিডিও আরও দরকার হয় তাহলে কমেন্ট করতে পারো। আর এসএনডে বইয়ের যদি কোনো চ্যাপ্টারের সলিউশন দরকার হয়, সেই চ্যাপ্টারের নাম বলতে পারো, আমরা সেই চ্যাপ্টারগুলোর অঙ্কগুলো সলভ করব।